হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি তোমাদেরকে বলেছিলাম যে জুন মাস যেহেতু অর্কর জন্মদিনের মাস, আর অর্ক এবার 10 বছরে পা দিল, আর সেই জন্য আমরা চিন্তা করেছি যে এইবার অর্ককে একটা স্পেশাল গিফট দিব। আর সেই স্পেশাল গিফট কিনতেই আজকে এসেছি, আর সেটা হচ্ছে সাইকেল। জাপানে কিন্তু সাইকেলকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। মানে অর্কর এখন 10 বছর বয়স, কিন্তু জাপানিজ বাচ্চারা আরও অনেক ছোটোবেলা থেকেই সাইকেল চালানো শিখে যায়। অর্কর কিছু হেলথ কন্ডিশন ছিল, যেটার জন্য আমরা আসলে ওকে এত তাড়াতাড়ি সাইকেলটা দিতে পারিনি। তো ফাইনালি 10 বছর হয়েছে, সেজন্য ভাবলাম এখনই সাইকেলটা দিয়ে দিই। যদিও আমি জানি আরও ছোটোবেলায় সাইকেল শিখতে আরও বেশি সহজ হয়, কিন্তু কিছুই করার নেই, যেহেতু ডক্টরের নিষেধ ছিল সেজন্য আর কি আমরা সাইকেলটা দিতে একটু দেরি করে ফেললাম। বাট এখন তো আর ও সাইকেল নিয়ে স্কুলে যাবে না, শুধুমাত্র হচ্ছে শিখে রাখবে ভবিষ্যতের জন্য। আর এখানে হচ্ছে এখন বাচ্চাদের মাস্ট সাইকেলের সাথে হেলমেটও নিতে হয়, সেই জন্য এখন আমরা হেলমেটও চুজ করেছি। অর্কর যেহেতু ব্লু কালারটা সব থেকে পছন্দের, তাই সাইকেলটাও সে ব্লুই চুজ করেছে। আর হেলমেটটা যেটা ব্লু চুজ করেছিল সেটা আসলে ওর সাইজে একটু ছোট ছিল, সেই জন্য আমরা একটু গ্রে কালার যেটা সেটা নিলাম, ওইটা সাইজে ওর জন্য একদম ঠিক। আর এই তো ওর সাইকেলটা, সে খুবই এক্সাইটেড। দেখো আজকে সে একটা টি শার্টও পরেছে ব্লু কালারের, মানে অর্কর হচ্ছে ব্লু ফেভারিট কালার, সেই জন্য ওর সব কিছুই ব্লু পছন্দ করে। বাট সব কিছু সবসময় তার ব্লু দেওয়া যায় না। ওকে বলেছিলাম বাবা রেড সাইকেলটা নিয়ে চলো যাই, তারপর সে বলল যে না, বাবা মার সাইকেলটা রেড, আমি একটা ব্লু নিব। তারপরে এই হচ্ছে আমাদের অবস্থা, সাইকেল নিয়ে বাসায় যাচ্ছি। যেহেতু সাইকেলটা আমি ধরে বসেছি, তাই অর্ককে সামনের সিটে দিয়ে দিয়েছি, কারণ ও তো ধরে বসতে পারবে না। আর আমি তোমাদেরকে এর আগে একটা ব্লগে বলেছিলাম যে আমি খুব অসুস্থ ছিলাম, বিশেষ করে আমার চোখ খুবই খারাপ অবস্থা ছিল। তো এই ব্লগটা আসলে সেই সময়কার ব্লগ। এই ব্লগটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল। মানে এই যে দেখলেই বুঝতে পারবে যে আমার চোখটা ছোট লাগছে, চোখটা একদম ফুলে আছে, আর বারবার আমি চোখ মুছছিলাম। তো বাসায় এসে অর্ক তো খুব এক্সাইটেড, প্রথমবারের মতো সে সাইকেলে বসেছে। ওর পাপাই ওকে শেখানোর দায়িত্বটা নিয়েছে, যেহেতু বড় হয়ে গেছে। আমার একটু ভয় লাগে, কারণ আমি আসলে এইসব ব্যাপারে একটু ভয়। আমি নিজেও সাইকেল চালানো শিখেছি আসলে অনেক বড় হয়ে। তো অর্ককে আমি আবার সাইকেল শেখাতে গেলে যদি পড়ে টরে যায়, আমি সেই ভয়টা পাই। সেই জন্য আমি চাচ্ছিলাম যে ওর বাবাই ওকে সাইকেল চালানোটা শেখাক। আর সেই জন্য অবশ্যই একটু দেরি হবে, কারণ ওর বাবার তার প্রতিদিন ছুটি থাকে না, সপ্তাহে 2-1 দিন ওকে নিয়ে বের হবে সাইকেল নিয়ে শেখানোর জন্য। আর এখন যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তার 3-4 দিন পরের একটা ব্লগ। আমি দুটো ব্লগই আজকে একসাথে শেয়ার করব। এটা হচ্ছে যে পরের দিন আমার বাসায় গেস্ট আসবে, সেই জন্য আমি কিছু রান্না বাড়ার প্রিপারেশন নিচ্ছিলাম। দেখতে পাচ্ছ আমি অনেক বেগুন কেটে নিয়েছি। এই বেগুনগুলো দিয়ে আমি টমেটো দিয়ে ভর্তা করব। আর এখানে রোস্টের জন্য মাংস বের করেছি, 2 প্যাকেট কাজলি মাছ আছে। এই কাজলি মাছটা এর আগেও আমরা বাসায় এনে খেয়েছি, খুবই মজার মাছটা। তো আমার প্ল্যান হচ্ছে যে আজকে যে রান্নাগুলো করতে একটু ঝামেলা, সেই রান্নাগুলো সব শেষ করে রাখবো। আর আগামীকাল গেস্ট যেহেতু সন্ধ্যার দিকে আসবে, তার আগে বাকি রান্নাগুলো শেষ করে ফেলবো। আর গতকালকেও আমার কাজ ছিল, কাজ থেকে এসে আমি শুধু পুডিং আর সেমাই, মানে ডেজার্ট আইটেম দুটো আমি বানিয়ে রেখেছি। আর এই তো এখন হচ্ছে যে আমি একটু গার্ডেনে যাব। আমার গার্ডেনে অনেক বড় বড় 2-3টা শসা হয়েছে, তো সেই শসাগুলো আজকে তুলে নিয়ে আসব। কারণ কালকে হচ্ছে যখন গেস্ট আসবে, আমি ওই শসা দিয়ে আর শসার সাথে টমেটো আরও কিছু মিক্স করে আমি হচ্ছে সালাদ বানাবো ঠিক করেছি। আর ইদানিং আমার গার্ডেনে এরকম অনেক মাশরুম হচ্ছে, আমি জানি না কেন। বিশেষ করে আমার যে পার্কিংয়ে যে ককশিটে গাছগুলো আছে, সেখানে প্রচুর পরিমাণ, মানে প্রতিদিনই প্রায় 20-30টা করে মাশরুম এরকম তুলে তুলে ফেলি। কারণ আমি যখন ওখানে সার দেই বা পানি দেই, কেন জানি মনে হয় যে মাশরুমগুলো সেই সব ভিটামিনগুলো খেয়ে ফেলে, সেই জন্য আমার ককশিটের গাছগুলো খুব একটা ভালো হচ্ছে না। আর গার্ডেনে যখন এসেই পড়েছি, তো গার্ডেনে আমার কি কি হয়েছে তোমাদের একটু দেখিয়ে দেই। আমার গার্ডেনে জুকিনি হয়েছে, তারপর কাঁচামরিচ, টমেটো, তারপর ঢেঁড়স হয়েছে, আর শসা তো বললামই।
তারপর বেল পেপারও হয়েছে। বেল পেপার হচ্ছে রেড কালারের আর হচ্ছে ইয়েলো কালারের বেল পেপার যেটা সেটা লাগিয়েছিলাম। তো এখনও গ্রিনই আছে, কালার এখনও চেঞ্জ হয়নি। আর হচ্ছে যে শশা তো বললামই, শশাগুলো কিন্তু জাপানিজ শশা, আর জাপানিজ শশাগুলো এরকমই হয় দেখতে, আর এগুলো খোসা সহই খাওয়া যায় আর খেতে খুবই মজা। আর এই যে মাঝে মাঝে এরকম গাছের ডগাগুলো একটু কেটে দিতে হয়, ডগাগুলো কেটে দিলে গাছ আরও বেশি দ্রুত বড় হয় আর মাচার উপরে উঠতেও সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছ ছোট একটা করলা, করলাটা এখনও বড় হয়নি। আর এখন শশাটা কেটে নিব। আর কি যে বড় শশা, মানে এবার শশাগুলো মানে নিমেষের মধ্যে বড় হয়ে গেছে। এই ছোট দেখেছিলাম, মনে হলো সেই দিন মাত্র ছোট দেখেছিলাম, কখন যে এত দ্রুত বড় হয়ে গেছে বুঝতেই পারিনি। পাতার ফাঁকে হঠাৎ করেই সেদিন দেখতে পেলাম যে শশাগুলো এত বড় বড় হয়ে গেছে। তো 3টা শশা আছে বড় বড়, বাট 3টাই কেটে নিব না, 2টো কাটবো, কারণ এতগুলো আসলে কেটে নিলে খাওয়া হবে না। আর ফ্রিজে থাকলে শুধু শুধু মানে নষ্ট হবে না ঠিক, বাট কেমন জানি একটু ড্রাই হয়ে যায়। সেজন্য আমি ভাবলাম যে 2টোই কেটে নিই, বাকিগুলো হচ্ছে যে পরে কাটা যাবে। আমাদের চার্লি মনাটা খুবই মিশুক, মানে আমাদের সাথে এত তাড়াতাড়ি সে মিশে গিয়েছে। আর আমার অর্ক বাবা স্কুল থেকে এসে বলছে, মা আমিও তোমার সাথে পেঁয়াজ কাটবো, তো সেও আমার সাথে পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছে। আর চার্লি দেখছে। অর্কর ইদানিং এগুলোর প্রতি অনেক আগ্রহ, মানে আমি যা করি ও করতে চায়, আমার ভালো লাগে। আর রোস্টের জন্য এই যে এই শিলপাটাতে আমি অনেক কিছু মশলাপাতি যা আছে যা লাগবে সব বেটে রেখে দিয়েছি। আর এই শিলপাটাটা প্রথম দিকে আমি ইউজ করতে পারিনি, খুবই বালি বালি ছিল, বাট এখন এটাকে আমি ঠিক করে ফেলেছি, মোটামুটি ভালোই এটা ঠিক হয়ে গেছে। রোস্টগুলো এখন ভেজে নিব, মাংসগুলো এটা হচ্ছে প্রায় 1 ঘন্টার মতো লেবু আর লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। এখন হালকাভাবে একটু ভেজে নিব, তারপর রোস্টটা রান্না করে ফেলবো। দেন এটা হচ্ছে টুনা ফিশের কাবাব, এগুলো শেপ আকারে করে রেখেছি। এটাকে কালকে গেস্ট যখন আসবে ডিনারের আগে ভেজে দিব। আর কাজুলি মাছটা দেখো রান্না হয়ে গেছে। আর আমার হাতের এই রাইস কুকারটি হচ্ছে আমাদের পুরনো রাইস কুকার, এটা অলরেডি নষ্ট হয়ে গেছে, ভাত নিচে লেগে যায়, সেই জন্য গেস্ট আসবে বলে আমরা সেদিন একটা নতুন রাইস কুকার কিনে এনেছি। আর যেহেতু আমি কালকে পোলাও রান্না করব আবার ভাতও রান্না করব, সেই জন্য আজকে অল্প একটু ভাত চড়িয়ে একটু দেখব যেটার মধ্যে ভাত কেমন হয়। আর আমার খুব ক্ষুধা লাগছিল, মানে অনেক কিছু রান্না করেছি, সেই জন্য আপেল খেতে খেতে কথা বলছিলাম। আর এই তো এখন ভাতটা দেখতে পাবে, ভাতটা কিন্তু ভালোই হয়েছে, একদম ধোয়া ওঠা ভাত, গরম গরম ভাত দিয়ে এখন লাঞ্চ করব। আর বাসার জন্য তেমন কিছু রান্না করা হয়নি, আগের দিনের রান্না করা যা ছিল সেটা দিয়ে এখন লাঞ্চ করব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে, নিরাপদে থাকবে। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, ততদিন পর্যন্ত কিন্তু সবাই অনেক ভালো থেকো। বাই বাই।